পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপে এমন কিছু দাঁড়িয়ে আছে যা আজও বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একা পড়ে থাকা একটা ছোট্ট দ্বীপ, স্টার আইল্যান্ড। চারিদিকে শুধু অসীম সমুদ্র, আর সেই দ্বীপ জুড়ে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি। নাম তার মোয়াই। কিন্তু প্রশ্ন হলো, হাজার বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়া মানুষ কিভাবে ৮০ টনের পাথর কেটে এসব মূর্তি বানালো, আর কিভাবে সেগুলো কয়েক কিলোমিটার দূরে নিয়ে গেল? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যেই সভ্যতা এই অসাধারণ সৃষ্টি করেছিল, সেই সভ্যতাই একসময় নিজের ভুলে ধ্বংস হয়ে গেল। এক সময় সবুজ বনভূমি ভরা ছিল এই দ্বীপ, কিন্তু অতিরিক্ত গাটির নিচে লুকিয়ে ছিল মোয়ায়ের পুরো শরীর। আজও কেউ পুরোপুরি পড়তে পারেনি এই রহস্যময় রঙ্গ ভাষা। অনেকে তো বিশ্বাস করে এলিয়েনরাই নাকি এসব বানাতে সাহায্য করেছিল, কিন্তু সত্যি কি ধ্বংসের গল্প, যা পুরো মানব জাতির জন্য এক ভয়াবহ সতর্কবার্তা? এই ভিডিওতে আমরা জানবো স্টার আইল্যান্ডের রহস্য, ইতিহাস, সভ্যতা এবং হারিয়ে যাওয়া জগৎ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দ্বীপের রহস্য আপনাকে অবাক। প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর অন্যতম। সেই দ্বীপের নাম স্টার আইল্যান্ড। পৃথিবীর বহু গবেষক, প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ এবং রহস্যপ্রেমী মানুষের কাছে এই দ্বীপ এক বিস্ময়ের নাম। বিশাল পাথরের মূর্তি, হারিয়ে যাওয়া ভাষা, রহস্যময় সভ্যতা এবং ধ্বংসের ভয়ঙ্কর ইতিহাস, আজ সব মিলিয়ে একটি মানবজাতির জন্য অবিশ্বাস্য অধ্যায়। স্টার আইল্যান্ড পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি রাজনৈতিকভাবে চিলির অংশ হলেও মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৭০০ কিলোমিটার দূরে। এই দূরত্ব দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বসতিপূর্ণ দ্বীপগুলোর একটি বানিয়েছে। চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এই নিঃসঙ্গ অবস্থানকেই দ্বীপ আরো রহস্যময় করে তুলেছে। ১৭২২ সালে ডাচ অভিযাত্রী জ্যাকব প্রথম ইউরোপীয় হিসাবে দ্বীপটি আবিষ্কার করেন। সেদিন ছিল খ্রিস্টানদের ইস্টার উৎসবের দিন। সেই কারণে তিনি এই দ্বীপটির নাম রাখেন স্টার আইল্যান্ড। তবে স্থানীয় মানুষরা দ্বীপটিকে রাপানুই নামে চিনত, যার অর্থ বড় রাপা। দ্বীপটি মূলত আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্টি। এখানে ৩টি প্রধান আগ্নেয়গিরি রয়েছে। হাজার হাজার বছর আগে আগ্নেয় উৎপাতের ফলে এই দ্বীপ ধীরে ধীরে সমুদ্রের বুক থেকে জেগে ওঠে। প্রকৃতির এক বিস্ময়কর শক্তির নিদর্শন যেন এই দ্বীপ। গবেষকদের মতে প্রায় ১২০০ খ্রিস্টাব্দের দিকে পলিনেশিয়ান নাবিকরা এই দ্বীপে প্রথম বসতি স্থাপন করে। তারা ছিল অত্যন্ত দক্ষ সমুদ্রযাত্রী। ছোট নৌকা নিয়ে তারা জাহাজ হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিত। তারা নক্ষত্র দেখে পথ নির্ধারণ করত। আধুনিক যন্ত্রপাতি ছাড়া দীর্ঘ সমুদ্রযাত্রা আজও বিস্ময় জাগায়। রাপানু জনগোষ্ঠীরা ধীরে ধীরে এখানে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলে। তারা কৃষি কাজ করত, মাছ ধরত, ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করত। তাদের সমাজ ছিল গোত্রভিত্তিক। প্রতিটি গোত্রের নিজস্ব নেতা ছিল। তারা নিজেদের পূর্বপুরুষদের খুব সম্মান করত। স্টার আইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত রহস্য হলো বিশাল বিশাল পাথরের মূর্তি, নাম মোয়াই। দ্বীপ জুড়ে প্রায় ৯০০টির বেশি মোয়াই মূর্তি রয়েছে। এই মূর্তিগুলোর বিশাল মাথা, লম্বা মুখ, গভীর চোখ, শক্ত চোয়াল মানুষকে বিস্মিত করে তোলে। কিছু মূর্তি ১০ মিটারের বেশি উঁচু, ওজন প্রায় ৮০ টন পর্যন্ত। সবচেয়ে রহস্যময় বিষয় হলো কিভাবে এত বিশাল পাথরের মূর্তি তৈরি করা হয়েছিল। আধুনিক যন্ত্রপাতি ছাড়া এত বড় পাথর কাটা এবং আকার দেওয়া ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। গবেষকদের মতে আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি বিশেষ সরঞ্জাম ব্যবহার করে কারিগররা ধীরে ধীরে এই মূর্তি তৈরি করত। এখানে পাথর কেটে মূর্তি বানানো হতো। আজও সেখানে অনেক অসম্পূর্ণ মোয়াই পড়ে আছে, যেন কাজ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। তবে সবচেয়ে বড় রহস্য হলো এই বিশাল মূর্তি কিভাবে দ্বীপের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তখন কোনো চাকা, ট্রাক, ক্রেন ছিল না, তবুও শত শত মূর্তি কয়েক কিলোমিটার দূরে স্থানান্তর করা হয়েছিল। কিছু গবেষক মনে করেন কাঠের রোলারের উপর গড়িয়ে মূর্তিগুলো পরিবহন করা হতো। আবার অন্যরা মনে করেন দড়ি দিয়ে দুই পাশ থেকে টেনে মূর্তিগুলো হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওদের বিশ্বাস ছিল মোয়াই মূর্তি শুধু মূর্তি নয়, এগুলো তাদের পূর্বপুরুষদের আত্মিক শক্তির প্রতীক।
তারা মনে করত এই মূর্তির মধ্যে মারা নামক আধ্যাত্মিক শক্তি রয়েছে। সেই শক্তি গোত্রকে রক্ষা করত, সমৃদ্ধ এনে দিত। মোয়াই মূর্তিগুলোর চোখ বিশেষ ধরনের ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হতো। সাদা প্রবাল এবং কালো পাথর দিয়ে চোখ বানানো হতো। তারা বিশ্বাস করত চোখ বসানোর পরে মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন মানুষ ভাবত মোয়াই শুধু মাথা, কিন্তু পরে প্রত্নতাত্ত্বিক খননে দেখা যায় মাটির নিচে পুরো শরীর চাপা পড়ে আছে। এতে বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি হয়। কিছু মোয়াইয়ের মাথায় লাল রঙের পাথরের টোপ দেখা যায়, যেখানে বড় বড় গাছ জন্মাতো, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ অতিরিক্ত গাছ কাটতে শুরু করে। মূর্তি পরিবহন, নৌকা তৈরি, ঘর বানানো, জ্বালানির জন্য বিপুল পরিমাণ গাছ ব্যবহার করত। ধীরে ধীরে দ্বীপের সব বনভূমি ধ্বংস হয়ে যায়। এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবেশে। মাটি ক্ষয় হতে থাকে, কৃষি দুর্বল হয়ে পড়ে, খাদ্য উৎপাদন কমে যায়। খাদ্য সংকটে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রতিপক্ষের ক্ষমতা ভাঙার জন্য তারা মোয়াই মূর্তি ফেলে দিতে শুরু করে। আজও অনেক মোয়াই ভাঙা অবস্থায় পড়ে আছে। গবেষকদের মতে পরিবেশ ধ্বংসে স্টার আইল্যান্ডের সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল। এটি মানব সভ্যতার জন্য একটি বড় শিক্ষা। প্রাকৃতিক সম্পদ সীমাহীন নয়। সভ্যতার শেষ দিকে ইগম্যান কাল্ট নামে নতুন ধর্মীয় ব্যবস্থা গড়ে ওঠে। বছর বিপজ্জনক প্রতিযোগিতার আয়োজন করা হতো। প্রতিযোগিতার খারাপ হার দিয়ে নেমে সমুদ্র পাড়ি দিয়ে পাখি সংগ্রহ করত। যে প্রথম ফিট সে ভাগ্যবান অধিক। ইস্টার আইল্যান্ডের আরেকটি বড় রহস্য হলো রঙ্গরঙ্গ নামক লিপি। কাঠের ফলকে খোদাই করা এই অদ্ভুত ভাষা আজও পর্যন্ত কেউ পুরোপুরি পড়তে পারেনি। এটি পৃথিবীর অন্যতম অমীমাংসিত ভাষাগত রহস্য। পরে রুপ্ত আগমনে অবস্থা আরো ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বাইরে রোগ যেমন বসন্ত ছড়িয়ে পড়ে, এতে অসংখ্য মানুষ মারা যায়। 1800 দশকের বহু রাপানুই মানুষকে অপহরণ করে দাস হিসাবে নিয়ে যাওয়া হতো। এতে দ্বীপের জনসংখ্যা ভয়াবহ কমে যায়। এক সময় কয়েক হাজার মানুষ থাকলেও পরে সংখ্যা কয়েকশোতে নেমে আসে। বর্তমানে প্রত্নতাত্ত্বিকরা স্টার আইল্যান্ড নামক ব্যাপক গবেষণা করেছেন। তারা মোয়াই প্রাচীন বসতি, ধর্মীয় স্থান, রঙ্গরঙ্গ লিপি নামে কাজ করেছেন। 1995 সালে ইউনেস্কো স্টার আইল্যান্ডকে বিশ্ব ঐতিহ্যের স্থান ঘোষণা করে। এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক অঞ্চল। মানে দ্বীপটি জনপর্যটন কেন্দ্র। বছর হাজার হাজার মানুষ এখানে আসে রহস্যময় মোয়াই মূর্তি। এর অন্যতম আকর্ষণীয় স্থান হলো আহো একটি, যেখানে বিশাল ময় একসাথে দাঁড়িয়ে আছে। এছাড়া কেনা বিচ এবং অরঙ্গ ভিলেজ পর্যটকদের কাছে অনেক ষড়যন্ত্রে বলা হয় এলিয়েন এবং ভিন গ্রহীবাসীরা মোয়াই নির্মাণে সাহায্য করেছিল, কারণ অনেকের কাছে এত বিশাল মূর্তি তৈরি স্থানান্তর করা অসম্ভব মনে হতো। তবে বিজ্ঞানীরা এসব তত্ত্বকে ভিত্তিহীন বলে মনে করেন। তাদের মতে মানুষের দক্ষতা, সংগঠন, দীর্ঘ পরিশ্রমী এসব সম্ভব হয়েছিল। স্টার আইল্যান্ড মানবজাতির জন্য বিশাল শিক্ষা। এই দ্বীপ দেখিয়ে দেয় মানুষ অসাধারণ সৃষ্টি করতে পারে, আবার নিজেদের ভুলের কারণে একটি সভ্যতাও ধ্বংস করতে পারে। আজও মোয়াই মূর্তিগুলো সমুদ্রের দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। তারা যেন অতীতের হারিয়ে যাওয়া সভ্যতার গল্প বলছে। তাদের নীরব চোখের ভেতর লুকিয়ে আছে হাজারো বছরের রহস্য, ইতিহাস, মানব জাতির উত্থান পতনের কাহিনী। স্টার আইল্যান্ড তাই শুধু একটি দ্বীপ নয়, একটি মানব সভ্যতার জীবন্ত রহস্য।